গরু পাচারের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার রামগঙ্গা ঘাট সংলগ্ন সংগ্রাম এলাকায়। অভিযোগ, ছোট হাতি গাড়িতে করে গরু নিয়ে যাওয়ার সময় বিজেপি নেতারা একটি ছোট গাড়ি আটক করে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় বিভিন্ন জায়গা থেকে গরু কিনে ভ্যান, ম্যাটাডোর এবং ছোট হাতি গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। এদিন গাড়িতে গরু তোলার সময় বিষয়টি নজরে আসে বিজেপি নেতাদের। এরপর গাড়িটি ঘেরাও করে খবর দেওয়া হয় পাথর প্রতিমা থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 8টি গরু সহ ছোট হাতি গাড়িটি আটক করে। ঘটনায় গাড়ির চালক সহ মোট 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি জাহেদ মিস্ত্রি। জাহেদ, ফের সক্রিয় গরু পাচার, কি জানা যাচ্ছে? একেবারে দেখো, এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার যে পাথর প্রতিমা রামগঙ্গা ঘাট সংলগ্ন এলাকা, সেখানেই এবং সেই এলাকায় প্রচুর গরু পাচারকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এবং যেটা অভিযোগ যে একটা ছোট হাতিতে করে গরু ভর্তি করে নিয়ে যাওয়ার সময় বিজেপির মন্ডল সম্পাদক এবং সমর্থকরা সেই গাড়িটা আটকায় এবং পরে খবর দেওয়া হয় পাথর প্রতিমা থানায়। এবং স্থানীয় সূত্রে যেটা আমরা জানতে পারছি যে এলাকার বিভিন্ন জায়গা থেকে গরু কিনে বেশ কিছুদিন ধরে বিভিন্ন মোটর ভ্যান, ম্যাটাডোর, ছোট হাতি হাঁটিয়ে বিভিন্ন রকম ভাবে নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেটা ব্যবসার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলেই কিন্তু অভিযোগ। এবং এদিন গাড়িতে গরু তোলার সময় বিষয়টা নজরে আসে বিজেপি সমর্থকদের এবং তারা গাড়িটি ঘেরাও করে পুলিশকে খবর দেয়। পাথর প্রতিমা থানার পুলিশ তারা ঘটনাস্থলে আসে এবং এসে পৌঁছে সেখানে দেখে যে 8টা গরু রয়েছে এবং সেই 8টা গরু সহ ছোট হাতি গাড়ি তাকে আটক করে এবং ঘটনায় গাড়ি চালক সহ মোট 4 জনকে এ পর্যন্ত পুলিশ গ্রেফতার করেছে। এবং গরুগুলোর যে বৈধ কাগজপত্র রয়েছে কিনা এবং সেটা কোথা থেকে কার কাছ থেকে কিনেছিল, কে কিনেছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এই সমস্ত বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। তবে এটা নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশ এই 4 জনকে আপাতত গ্রেফতার করেছে। তাদেরকে আজ কাকদ্বীপ আদালতে পাঠানো হচ্ছে পাথর প্রতিমা থানার পুলিশের পক্ষ থেকে এবং আগামী দিনে এই বিষয়গুলোকে আরো বেশি নজরে আনা হবে বলেই কিন্তু প্রশাসনের তরফ থেকেও জানানো হয়েছে। সেই কারণে ধন্যবাদ জাহেদ। ফের গরু পাচারের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার রামগঙ্গা ঘাট সংলগ্ন সংগ্রাম এলাকায়। ছোট হাতি গাড়ি করে গরু নিয়ে যাওয়ার সময় বিজেপি নেতারা একটি ছোট হাতি গাড়ি আটক করে আর তারপর খবর দেওয়া হয় পুলিশে, আর সেখান থেকে উদ্ধার করা হয়েছে 8টি গরু। পাশাপাশি এই ঘটনায় গাড়ির চালক সহ মোট 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। আমরা দেখতে পাই রামগঙ্গা ঘাট থেকে ফেরার পথে আমরা দেখি যে গরু লোড হচ্ছে গাড়িতে। এবার সেই গরুগুলোকে অস্বাভাবিকভাবে ভাবে হচ্ছে বাঁধা চলছে, যেগুলো হচ্ছে খুব কষ্টদায়ক দেখলেও। প্রত্যেকে তো আমরা প্রাণীকে ভালোবাসি, তো সেখানে আমি জিজ্ঞেস করতে যাই যে কী ব্যাপার, এখন তো সরকারি নির্দেশ নেই, আপনারা গরু ঘাট থেকে ওঠাচ্ছেন। তো সেখানে ওনারা কিছু জবাব দিতে পারেনি সঠিকভাবে। তারপরে আমি প্রশাসনকে ফোন করি, প্রশাসনকে ফোন করতে প্রশাসন গিয়ে কাগজপত্র দেখতে চান, জিএসটি দেখতে চান, কিছু দেখাতে পারেনি বৈধ নথি যে গরুটা ওদের কেনা। তার জন্য ওরা তারপরে প্রশাসন তাদের লিগেলভাবে হচ্ছে থানায় তুলে আনে। পাড়া থেকে হকারগিরি করে গরু চাষ করার জন্য গরু কিনে আনছিলাম, নৌকা করে এসেছি দিনের বেলা। স্যার, আমরা রামগঙ্গাতে লেগেছি, গাড়ি ধরে আমাদের পুলিশ আটক করেছে। আমরা কি চুরি ডাকাতি করবো? আমরা তো ব্যবসা করে খাই, গরু ফার্ম নেই, আমরা গরু চাষবাসের জন্য কিনে। তারা আমাদের গরু ধরে আরেক করে থানায় তুলে দিয়েছে। তারা আমাদের 4 লোকের বিনা অপরাধে ধরে তাদের চালান করছে। আমরা কি ব্যবসা বাণিজ্য করবো না, আমরা চুরি ডাকাতি করবো? আমরা তো চাষ করার জন্য গরু কিনি, চাষের সময়। কারা গরুগুলো তুলে দিয়েছে? রামগঙ্গায় বিজেপি ছেলেরা তুলে থানায় তুলে দিয়েছে, পাতা প্রতিমা থানা থেকে তুলে দিয়েছে। পুলিশ আমাদের সঙ্গে যাক, চাষির কাছে গরু কিনেছি কিনা আমরা প্রমাণও দেবো যথেষ্টভাবে। আমাদের কাছে সব ডকুমেন্ট রয়েছে, তার সত্ত্বেও আমাদের ধরে নিয়ে এসছে।